السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. وقال تعالى في موضع آخر فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا. উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতিটি জুমার নেই আজকের জুমার দিনও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে উপস্থিত হতে পেরেছি। যে রব্বুল ইজ্জাত আমাদেরকে সুযোগ দিয়েছেন, তার শাহী দরবারে জানাই সাজদায়ে শুকর, কালিমাতে শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সূরাতুল আহজাব আয়াত নম্বর 58 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু
فقد احتمل بهتانا وإثما مبينا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে সকল লোক মুমিন নারী এবং মুমিন পুরুষদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়, তারা মূলত প্রকাশ্য নিজের কাঁধে মিথ্যা অপবাদ এবং পাপের বোঝা বহন করে। আবারও বলি, যে সকল মানুষজন কোনো মুসলিম ব্যক্তিকে অন্যায়ভাবে কষ্ট দেয়, সে সকল লোকজন নিজের কাঁধে মিথ্যা অপবাদ এবং পাপের বোঝা বহন করে। যে অভ্যাসটি আমাদের ভিতরে খুব ভালোভাবেই চর্চা হয়। মনে রাখতে হবে, কোনো মুসলিমকে গালি দেওয়া, কষ্ট দেওয়া মানে নিজের কাঁধে নিজের পাপকে বহন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারান মান ক্বাদ আসলামা বিলিসানিহি ওয়া লাম ইয়াকদাল ঈমান ইল্লা কলবিহি লা তুদুল মুসলিমিন। বলছে, ওহে জাতিরা শুনে রাখো, জামাতের লোকেরা তোমরা শুনে রাখো, যারা মুখে ইসলাম গ্রহণ করেছো কিন্তু অন্তরে ইসলামকে পরিপূর্ণতা এখনো দিতে পারোনি, তোমরা শুনে রাখো, তোমরা কখনো মুসলিমদেরকে কষ্ট দেবে না, কখনো মুসলিম ব্যক্তিদেরকে লজ্জা দেবে না, কখনো তোমরা তাদের গোপনে দোষ ত্রুটি অনুসন্ধান করে বেড়াবে না। তিনটি কথা যদি করি, একই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভয়াবহ কথা বলছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রীতে, যে নিজেরা নিজেদের ক্ষতি করতে করতে এত ক্ষতি করছি, ইহকালীন এবং পরকালীন অপমানিত হয়ে পৃথিবী থেকে ত্যাগ করছি, তবুও বুঝছি না যে নিজেরা নিজেদের ক্ষতি কতটুকু ভাবে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে জামাতের লোকেরা, যারা মুখে ইসলাম গ্রহণ করেছো, অন্তরে এখনো পরিপূর্ণ ইসলামকে স্থান দিতে পারোনি, তোমরা কখনো মুসলমানদেরকে কষ্ট দিবে না, কখনো তোমরা তাদেরকে লজ্জাই দিবে না, কখনো তোমরা তাদের দোষ ত্রুটি গোপনে অনুসন্ধান করবে না। যদি এমনটি করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দোষ ত্রুটি এমন ভাবে প্রকাশ করবেন যে যদি তোমরা উটের হাউদাজের ভিতরে গোপনে লুকিয়ে থাকো, তবুও সেখান থেকে আল্লাহ তোমাকে টেনে বের করে নিয়ে এসে জনসম্মুখে পৃথিবীতে অপমান করেই ছাড়বেন, তুমি ঠেকাতে পারবে না। তাহলে অন্যের দোষ ত্রুটি যদি আমি অনুসন্ধান করে বেড়াই, অন্যের সম্মানে যদি আমি আঘাত হানতে চেষ্টা করি, অন্যকে যদি আমি অপমানিত করতে চেষ্টা করি, তাহলে আল্লাহ স্বয়ং নিজেই আমাকে, আমি যেখানেই লুকিয়ে থাকি না কেন, আল্লাহ আমাকে টেনে বের করে জনসম্মুখে নিয়ে এসে অপমানিত করবেন। নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব খুব সতর্ক এবং সাবধান থাকতে হবে, আমি মুসলিম হয়ে যেন কোনো মুসলিমের দোষ ত্রুটি অনুসন্ধান না করি, আমি মুসলিম হয়ে কোনো মুসলিমকে যেন কষ্ট কখনো না দিই, তার সম্মানে আঘাত যেন কখনোই না করি। এই কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আমরা আজকে বিষয়বস্তুটা এভাবেও বলতে পারি, আজকের বিষয় হচ্ছে মুসলিমকে কষ্ট দেওয়া। আমরা মনে করে থাকি অর্থ আত্মসাৎ করে কষ্ট দিলাম, গায়ের জোরে মেরে কষ্ট দিলাম, তাকে অপমান করে কষ্ট দিলাম, তার জমি চাকরি, তার বাড়ি, তার গাড়ি ইত্যাদি যা কিছু রয়েছে, এ সব কিছু করে তাকে কষ্ট দিলাম। বড় বড় কষ্টগুলোকে কষ্ট মনে করি, এগুলো তো কষ্ট, অন্যায়, মহা অন্যায় আছেই,
এর সাথে সাথেও আমরা নিজেদের অজান্তে এমনভাবে মুসলমানদেরকে কষ্ট দিই যে আমরা নিজেরাই নিজেদের ঠিকানা জাহান্নামে তৈরি করে নিই, কিন্তু আমরা বুঝতেই পারি না। প্রিয় উপস্থিতি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাধিক আয়াত থেকে আমরা ছোট ছোট নিজেদের মধ্যকার ভুল ত্রুটিগুলো আজকে ধরার চেষ্টা করব, যেগুলোর মধ্য দিয়ে আমরা মুসলিম ভাইকে কষ্ট দেই, যার কারণে আমাদের ঠিকানা জাহান্নামে অটোমেটিক হয়ে যায়। তার ভিতরে একটা হচ্ছে গালি দেওয়া। মনে রাখতে হবে, আমি খুব ভালো মানুষ, আমি মানুষকে কখনো অন্যায়ভাবে আঘাত করিনি, আমি কখনো মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করিনি, আমি কখনো কোনো মানুষকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করিনি, আমি কখনো কারো ঘর বাড়ি দখল করে নেইনি, এ সকল অন্যায় আমি কখনোই করিনি। এ সকল অন্যায় তো আমি করিনি, সেটা ঠিক আছে, আমি কি কখনো মুসলিমকে গালি দিয়েছি কি গালি দেইনি? এটা তো হয়েই থাকে। যদি এটা হয়ে থাকে তাহলে মুসলিমকে কষ্ট দেওয়ার এটা হচ্ছে একটা মাধ্যম, যেটা আপনাকে আমাকে জরুরি ভিত্তিতে ত্যাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাবুল মুসলিমু ফিসক ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে ফাসিকি, আর তার সাথে যুদ্ধে লিপ্ত হওয়া এটা হচ্ছে কুফরি। আমরা অনেক সময় যদি কোনো তর্ক বিতর্ক লেগে যায়, যদি কোনো ঝগড়া বিবাদ লেগে যায়, তাহলে অনেক সময় অনেক মানুষের খুব বেশি অভ্যাস আছে কথায় কথায় গালি দেওয়া। এমনিতেও অভ্যাস আছে গালি দেওয়া, গালি দিয়ে সম্বোধন করা। এটা বর্তমান যুবক সমাজের একটা ফ্যাশন, ট্র্যাডিশন হয়ে গেছে। তাকে সম্বোধন করলে গালি দিয়ে সম্বোধন করবে, তাকে ডাকলে গালি দিয়ে ডাকে, তার নাম উচ্চারণ করলে গালি দিয়ে নাম উচ্চারণ করে। মনে রাখতে হবে, আপনি ফাসিকি হয়ে গেছেন, আপনি ফাসিকি করছেন যখনই আপনার মুখ দিয়ে গালি বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমকে গালি দেওয়া সাবাবুল মুমিন কাল মুশরিফ। মুসলিমকে গালি দেওয়া হচ্ছে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আমি যদি কোনো মুসলিমকে গালি দিয়েছি তাহলে আমি নিজেকেই ধ্বংসের দিকে ঢেলে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সকল কথাগুলো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। একটি কথা শোনাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের ছোট্ট একটি ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন মদ পানকারী ব্যক্তিকে নিয়ে আসা হলো, যিনি মদ পান করতেন। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, ওকে মারো। সাহাবীরা বলছেন, আমরা কেউ চড় থাপ্পড় মারলাম, কেউ স্যান্ডেল জুতা দিয়ে মারলাম, কেউ কাপড় দিয়ে মারলাম, কেউ ঘুষি মারলাম, যে যেভাবে খুশি সে সেভাবে মারলাম। মারার পর যখন ওখান দিয়ে চলে যাচ্ছে তখন একজন গালি দিয়ে ফেললো, আল্লাহ তোমার ধ্বংস করুক, তুমি ইত্যাদি করেছো, তুমি জঘন্য, তুমি খারাপ, তুমি নষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুলু হাকাযা লা তাঈনু আলাইহি শাইতান। এই অমুক ব্যক্তি, শোনো, তুমি এ ধরনের কথা থেকে বিরত থাকো, এ ধরনের কথা তুমি বলো না, এ ধরনের অপবাদ তুমি তাকে দিও না, এ ধরনের গালি তুমি তাকে দিও না। যদি তুমি এ ধরনের গালি তাকে দাও তাহলে তুমি শয়তানকে সহযোগিতা করলে। খারাপ মানুষকে খারাপ বলে যদি আপনি গালি দেন তাহলে শয়তানকে সহযোগিতা করা হচ্ছে। অতএব হেদায়েতের জন্য দোয়া করতে হবে, হেদায়েতের জন্য তাকে উপদেশ দিতে হবে, কিন্তু গালি দিতে হবে না, তাকে তুচ্ছ করতে হবে না, তাকে কখনো অপমান করতে হবে না, নতুন শয়তানকে সহযোগিতা করা হবে। সুতরাং আমাকে খুব সতর্ক হয়ে কথা বলতে হবে। আমি বড় বড় অন্যায় তো করি না, ঠিক আছে, কিন্তু আমি গালি দেওয়ার মধ্য দিয়ে আমার মুসলিম ভাইকে আমি অপমান করছি, কষ্ট দিচ্ছি, যার কারণে আমাকে ফাসিকি উপাধি গ্রহণ করতে হচ্ছে, যার কারণে আমাকে শয়তানের সহযোগী হিসাবে আল্লাহ রাসূল আখ্যায়িত করছেন। অতএব এ ধরনের কাজকর্ম আমি কখনোই করব না।
প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে আমরা দ্বিতীয় বিষয় নিতে গেলে গীবত এবং তহমত, যেটা আমাদের মধ্যে এতভাবে জোরালোভাবে এসেছে যে সত্যিকার অর্থে আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টাই করি না। গীবত কি? গীবত হচ্ছে চর্চা করা। কি চর্চা করা? খুব সহজভাবে বুঝলে কথায় আমরা বলতে পারি, আমাদের দেশে যতগুলা হেফজ মাদ্রাসা আছে, হেফজে পড়ে ছাত্ররা বা যারা হাফেজ আছে বা যারা শিক্ষক আছে, শিক্ষকতা করান, তারা মাঝে মাঝে তাদের বই চর্চা করে। হাফেজারা বারবার তাদের পুরনো পড়াগুলো পড়ে যাতে করে ভুলে না যায়। শিক্ষকেরা বারবার ক্লাসে যাওয়ার আগ দিয়ে একটু দেখার চেষ্টা করে ছাত্রকে কিভাবে আজকে এই পাঠদান করব, যাতে করে পাঠদানটা আমার খুব সুন্দর হয়। গীবত হচ্ছে অপরের দোষ ত্রুটি চর্চা করার নাম, এটা হচ্ছে গীবত। চর্চা করতে হয় তাসবিহ তাহলিল, চর্চা করতে হয় কোরআন সুন্নাহ, চর্চা করতে হয় ইবাদত। আমরা চর্চা করছি গীবত, অপরের দোষ ত্রুটি। আর তহমত কি? তহমত হচ্ছে মানুষকে অপবাদ আরোপ করা। যে কোনো কথাই এমনিতেই বলে দিলাম, অমুক ব্যক্তি মনে হয় এই করে, এত টাকা তার কথা থেকে আসলো, এভাবে সে কিভাবে উন্নতি লাভ করলো, সে অবশ্যই সুদ খায়, সে অবশ্যই ঘুষের সাথে জড়িত আছে, সে অবশ্যই অন্যায় করে, তার এভাবে এটা হলো কেন, ইত্যাদি ইত্যাদি কথাগুলোর মধ্য দিয়েই অপরের প্রতি আমরা অপবাদ দিচ্ছি। যদিও তো সেটা তার ভিতরে আছে বা নাই সেটা পরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয় নিয়ে বলছেন, আতাদরুনা মাল গীবাহ, সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা কি জানো গীবতটা কি জিনিস? সাহাবীরা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, হে আল্লাহর রাসূল, আমরা এই বিষয় জানি না, আপনি ভালো জানেন আর আপনার আল্লাহ ভালো জানেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন গীবত কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা যিকরুকা আখুকা বিমা ইয়াকরাহু কিলা আফরাইতা ইন কানা ফি আখি মা আকুলু ক্বালা ইন কানাত ফি মা তাকুলু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একজনের কথা তুমি আলোচনা করছো, যে আলোচনা যদি তার কানে পৌঁছে তাহলে সে সেটাকে খারাপ মনে করে, এটার নাম হচ্ছে গীবত। আমি এখানে আলোচনা করছি কোনো একজন ব্যক্তির কথা, ওই ব্যক্তিটি এখানে উপস্থিত নেই, ও বাড়িতে আছে বা অন্য মসজিদে আছে বা অন্য কোথাও আছে। ও যদি শুনে যে আমার কথা আলোচনা করা হচ্ছে তাহলে মনে কষ্ট পাবে, এটার নাম হচ্ছে গীবত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই অভ্যাসটি তার ভিতরে থেকে থাকে, যদি সে ওই দোষে দোষান্বিত হয়, আল্লাহ রাসূল বলছেন, যদি ওই অভ্যাসটা তার ভিতরে থেকে থাকে, সে যদি ওই দোষে দোষান্বিত হয়, তবুও তোমার সেটা গীবত করা হয়েছে। আর যদি না থাকে তাহলে তুমি অপবাদ দিয়েছো। প্রিয় উপস্থিতি, এই গীবতের রাসূলের এই হাদিসের সংজ্ঞাটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। আমি চোরকে চোর বলছি, আমি ঘুষখোরকে ঘুষখোর বলছি, আমি জেনাকারীকে জেনাকার বলছি, আমি মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলছি, আমি চগলখোরকে চগলখোর বলছি, কিন্তু সে ব্যক্তিটি এখানে উপস্থিত নেই। ও যদি শুনে তাহলে মনে কষ্ট পাবে। আল্লাহ রাসূল বলছেন, এটার নামই হচ্ছে গীবত। আর যদি এই অভ্যাসগুলো তার ভিতরে না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে, তহমত দিলে। অতএব মানুষের অনুপস্থিতিতে মানুষের কথা বলাই আমাদেরকে ছেড়ে দিতে হবে, তাহলে আমরা গীবত থেকে বেঁচে থাকবো, তহমত থেকে বেঁচে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাতে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, তোমরা কি পছন্দ করো আইয়াকুলা লাহমা আখি মাইতান, তোমার যে ভাই মরে গেছে ওই মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? আল্লাহ নিজে বলছেন, ফাকারিহতুমুহু, এটা তোমরা পছন্দ করো না, বরঞ্চ এটা তোমরা খারাপ ভাবো। তাহলে গীবতটা হচ্ছে এটাই, অপর ভাই অপমানিত হোক, অপর ভাই অপদস্থ হোক, অপর ভাইয়ের সম্মান নষ্ট হোক, এটা কি তোমরা চাও? যেমন ভাবে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা অপছন্দ মনে করো,
তেমন ভাবে তোমার অন্য মুসলিম জীবিত মুসলিম ভাইয়ের আলোচনা করাটাকেও তোমাকে অপছন্দ করতে হবে। যদি না পারো তাহলে তুমি গীবত করে বসলে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গীবতের জন্য ইহকালীন পরকালীন উভয়কালীনে শাস্তি নিহিত রেখেছেন। অতএব আমাদেরকে গীবত এবং তহমত উভয়টি থেকে বেঁচে থাকতে হবে। আমরা এমন কোনো আলোচনা ওই সময় করব না যে সময় যার আলোচনা করছি সে ব্যক্তিটি এখানে উপস্থিত নেই। যদি উপস্থিত থাকে তাহলে আমরা তাকে হেদায়েত দান করব, হেদায়েতের বাণী শোনাবো, আমরা তাকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য দাওয়াত দেব, আল্লাহর কাছে দোয়া করব সে ব্যক্তি যেন হেদায়েত হয়ে যায়। তখন তাকে বলবো তুমি এটা করো, এটা করা ঠিক না গো, আমাদের সাথে আসো, তুমি সত্যের পথে আসো, কোরআন সুন্নাহর পথে আসো। প্রিয় উপস্থিতি, এরপরে আমরা ছোট করে একটু দেখব চগলখড়ি কাকে বলে, যেটা আমরা কথায় কথায় বলে থাকি। সঠিকভাবে বা ছোটভাবে বলতে গেলে এটা মানুষকে কষ্ট দেওয়ার একটা বড় মাধ্যম। আর এটার মাধ্যমে কি হয়, দুইজন মানুষের সাথকার সম্পর্ক নষ্ট হয়। বিষয়টি এরকম, আমি যে বলছি তুমি অমুকের সাথে কথা বলো, অমুকের সাথে চেলো, অমুক এই করে, ওর এই দোষ আছে, আবার আপনাকে এসে বলছি তুমি অমুকের সাথে কি যেন চলো, আমি বুঝি না, ওর জ্ঞান তো এতটুক, ও তো এই সব কিছু করে বেড়ায়, ও তো তোমার সাথে একেবারেই খাপ খায় না। দুইজনকে দুইভাবে কথা বলে দুইজন মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করালাম, অথবা দুইজন ভাইয়ের মধ্যকার সম্পর্ক বিচ্ছিন্ন করালাম। এখানে একটি কথা বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই অপ্রাসঙ্গিক কথা। একজন বলছে তোমার ভাই হয়েছে গো, তোমার আরেকটা ভাই হয়েছে। তখন আরেকজন শুনে বলছে তোমার সম্পদের অর্ধেক ধ্বংস হয়ে গেল গো, তোমার সম্পদের অর্ধেক ধ্বংস হয়ে গেল। আরেকজন বলছে ভাই হয়েছে, তোমার আরেকটা লাঠি হয়েছে, তোমার আরেকটা লাঠি হয়েছে, তোমার আরেকটা শক্তি হয়েছে। কথা দুটাই সঠিক। আমি একটা ভাই ছিলাম, আমার আরেকটা ভাই হয়েছে, মানে আমার আরেকটা শক্তি হয়েছে। আরেকজন বলছে তোমার ভাই হয়েছে, তোমার কিন্তু 5 বিঘা সম্পত্তি ছিল, 20 কোটি টাকা ছিল, এবার তোমার কিন্তু টাকার অর্ধেক হয়ে গেল, 10 কোটি তুমি পাবে, 10 কোটি আরেকজন পাবে। একজন উৎসাহিত করলো, আরেকজন এমন ভাবে কথা বললো, তাকে নিরুৎসাহিত করলো, তার ভাইয়ের সাথে তার সম্পর্কটা নষ্ট করে দিল, একটা হিংসা ঢুকিয়ে দিল, বলছে তোমার ভাই হয়েছে, তোমার অর্ধেক সম্পত্তি চলে গেল। প্রিয় উপস্থিতি, এই ধরনের সম্পর্ক নষ্ট করা, এই ধরনের সম্পর্ক নষ্ট করে দেওয়া, এটার নাম হচ্ছে চগলখড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খিয়ারু ইবাদিল্লাহি আল্লাযী ইযা রুউ যুকিরাল্লাহু ওয়া শিরারু ইবাদিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর প্রিয় বান্দা কারা তোমরা জানো? যাদেরকে দেখে মানুষ আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা মনে আসে, দ্বীন ইসলামের কথা যাদেরকে দেখলেই মনে আসে, এরাই হচ্ছে ভালো মানুষ। আপনি কোনো একটা মানুষকে দেখলেন, যদি আপনার মধ্যে আসে, আপনার ভিতরে আসে, এ লোকটা ভালো মানুষ, এ লোকটা নামাজি মানুষ, এ লোকটা মানুষকে দাওয়াত দেয়, এ লোকটা মানুষের অন্যায় কাজে যায় না, মানুষের অন্যায় করে না, এ ধরনের কোনো কথা যদি আপনার ভিতরে আসে, বুঝে নিবেন ওই মানুষটাই হচ্ছে ভালো মানুষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন। আবারও বলছেন ওয়া শিরারু ইবাদিল্লাহ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে সেই মানুষ যেই মানুষ বন্ধুত্বের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং সেই মানুষ ভালো মানুষদেরকে পদস্খলন করার চেষ্টা করে। কোন জায়গাতে ভালো মানুষ দায়িত্ব পালন করুক এটা সে চায় না, ওই মানুষটাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই উপদেশ দিচ্ছেন। অতএব মনে রাখতে হবে, নিজের মনের ভিতরে মানুষকে দেখা যদি হিংসা হয়, যদি মনে হয় এই ব্যক্তিটি এই জায়গার উপযুক্ত নয় কিন্তু সে সঠিকভাবে দায়িত্ব পালন করছে, তাহলে বুঝে নিতে হবে এই ব্যক্তিটি হচ্ছে নিকৃষ্ট একটি ব্যক্তি। যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরো একটি কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন
আরেকটি অন্য হাদিসের, সেটা হচ্ছে এই চগলখড়ি জিনিসটাকে আল্লাহ রসুল এভাবে উত্থাপন করছে, বন্ধুদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং পূর্ণমান লোকদের দোষ ত্রুটি অনুসন্ধান করে বেড়ায়, এই লোকটাই হচ্ছে চগলখোর। দুই বন্ধুর ভিতরে বিভেদ সৃষ্টি করবে, আর ভালো মানুষ যদি কেউ কোনো কাজ করে তাহলে ওই ভালো মানুষের দোষ ত্রুটি খালি খুঁজে বেড়াবে, এ তো খুব ভালো মানুষ, এর দুটো একটা দোষ ত্রুটি খুঁজে বের করতেই হবে, নচেত একে ঠেকানো যাচ্ছে না। এর দিন দিন সম্মান বেড়েই চলেছে, মানুষের সাপোর্টের শুধু পেতেই আছে, আমি কেন জানি সেই জায়গাতে যেতেই পারছি না। এরকম ধরনের লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চগলখোর বলছেন, এরা হচ্ছে নিকৃষ্ট মানুষ। প্রিয় উপস্থিতি, আমরা এর পরের একটি বিষয়তে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 11 নম্বরে বলছেন, ওয়ালা তানাবারু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। যেটা আমাদের ভিতরে এখন বর্তমান সবচেয়ে বেশি অবস্থান করছে। একে তো নামের ঠিক নেই, কোনো একটা নাম যদি থাকে তাহলে সেই নাম আর ভালোভাবে ডাকার আমাদের কোনো অভ্যাস নেই। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়ালা তানাবারু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। তোমরা যখন ঈমান এনেই ফেলেছো, তখন ঈমান আনার পরে মানুষকে মন্দ নামে ডেকো না, মন্দ নামে ডেকে কষ্ট দিও না। ওয়া মান লাম ইয়াতুব, এই মন্দ নামে ডাকার পরে যদি তুমি তওবা না করে মৃত্যুবরণ করো, ফাউলাইকা হুমুয যালিমুন, তাহলে তুমি জেনে রাখো তুমি সীমা লঙ্ঘনকারী হিসাবে মৃত্যুবরণ করলে। আমরা কিন্তু এটা খুব ভালো পারি। আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, আব্দুর রহমান, আব্দুর রহিম, এগুলো নাম হচ্ছে আল্লাহর নাম। এগুলোকে এক নাম্বার অপরাধ করি আমরা সালাম, জব্বার, সাত্তার, রহিম এ বলে ডেকে। দ্বিতীয় নাম্বার অপরাধ করি আমরা রহমাইন্না, সালাইম্মা এভাবে ডেকে। আল্লাহ নিজেই স্বয়ং কোরআনে বলছেন, তোমরা ঈমানদার, ঈমান এনেছো, তোমরা মুসলিম, মুসলমান হয়েছো, তোমরা কখনো ঈমান আনার পরেও মানুষকে নাম বিগড়ে উল্টো নাম করে খারাপ নামে কখনো ডেকো না। যদি ডেকে থাকো তাহলে তওবা করো, যদি তওবা না করতে পারো তাহলে তুমি সীমা লঙ্ঘনকারী হিসাবে, জালেম হিসাবে মৃত্যুবরণ করলে। অতএব খুব সতর্ক, খুব সাবধান হবে যে নাম যার যেটা রয়েছে তাকে সে নামে সুন্দরভাবে ডাকতে হবে, নচেত সীমা লঙ্ঘনকারী হিসাবে মৃত্যুবরণ করতে হবে। আর যদি এরকম হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে আজই মাফ চাইবেন। যাকে ডেকেছেন তার নামে মাফ চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করুন। আর একটা পয়েন্ট আমরা সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুন্না ওয়ালা নিসাউম মিন নিসাই আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওহে মুমিনগণ, যারা নামাজ পড়ো, যারা আল্লাহর কিতাবকে বিশ্বাস করো, কিয়ামত বিশ্বাস করো, ও সকল মুমিনগণ শুনে রাখো, তোমরা একটা গোষ্ঠী, একটা বংশ, একটা দল আর এক গোষ্ঠীকে, আর এক বংশকে, আর এক দলকে কখনো ছোট করে দেখো না। একজন নারী, তুমি আর একজন নারীকে কখনো তুচ্ছ মনে করে দেখো না। হতে পারে ওই দলটি তোমার চাইতে আল্লাহর কাছে উত্তম, হতে পারে ওই বংশ তোমার চাইতে আল্লাহর কাছে উত্তম বংশ, হতে পারে তুমি যেই গোষ্ঠীকে ছোট করে দেখছো তোমার চাইতে ওই গোষ্ঠী আল্লাহর কাছে উত্তম। ওহে নারী, তুমি একজন নারী হয়ে আর একজন নারীকে কখনো ছোট করে দেখো না। হয়তোবা তোমার চাইতে, তুমি যাকে ছোট করে দেখছো সেই তোমার চাইতে আল্লাহর কাছে উত্তম। অতএব খুব সতর্ক, খুব সাবধান। আমার প্রতিবেশী আমার চাইতে উত্তম না নিকৃষ্ট এটা আমি আপনি জানি না, আল্লাহর কাছে উত্তম নাকি নিকৃষ্ট এটা আমি আপনি জানি না।
একজন নারী আর একজন নারীকে মনে করছে ও মনে হয় আমার চাইতে নামাজ কম পড়ে, ও মনে হয় আমার চাইতে দান কম করে, ও মনে হয় আমার চাইতে আল্লাহকে ভয় কম করে, এজন্য ছোট করছি তার সম্মানকে, তার মর্যাদাকে। কিন্তু না, কখনো তোমরা এরকম করো না। হতে পারে তুমি যাকে ছোট মনে করছো, যাকে অপমানিত করছো, যার সম্মান নিয়ে তুমি তুচ্ছ মনে করছো, আল্লাহর কাছে সেই তোমার চাইতে উত্তম। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা বংশ নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে, আভিজাত্য নিয়ে, নিজেদের ব্যক্তিত্বের অহংকার নিয়ে কখনোই অহংকার করব না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিষেধ করেছেন। অতএব আমরা এই সকল দিকে কখনোই যাব না। জানি না যেহেতু আমরা যে কে বেশি আল্লাহর কাছে উত্তম আর কে বেশি আল্লাহর কাছে নিকৃষ্ট। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম আমরা মানুষের অন্যায় কাজগুলো, বড় বড় যেগুলো অন্যায় কাজ, সেগুলোকে মনে করে থাকি মানুষকে কষ্ট দেওয়া, অন্যায় কাজ করা, মানুষকে তুচ্ছ করা। কিন্তু এই ধরনের ছোট ছোট যেগুলো কাজ রয়েছে, এই ধরনের ছোট ছোট কাজগুলো স্বয়ং আল্লাহ কোরআনে নিষেধ করছেন, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। তাহলে গালি দেওয়া, তাহলে ধোঁকাবাজি করা, তাহলে গীবত করা, তহমত দেওয়া, এগুলো মোটেই ছোট কাজ নয়। অন্যান্য যে সকল কাজকে আমরা বড় কাজ মনে করি, এগুলো আমাদেরকে বড় কাজ মনে করতে হবে। এজন্য যে এই সকল বিষয় নিয়ে সরাসরি আল্লাহ কথা বলছেন, সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কথা বলছেন। আমরা আজকের মতন শেষ একটি বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে মানুষকে তুচ্ছ মনে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতকে মানুষকে তুচ্ছ মনে না করা নিয়ে উপদেশ দিয়েছেন। আমরা আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস নিয়েই শুধু এই উপদেশ দিয়ে শেষ করতে চাই। আল্লাহ রাসূল বলছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বা'দিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। হে মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা পরস্পরের সাথে কখনো হিংসা করো না, তোমরা পরস্পরকে কখনো ধোঁকা দিও না, তোমরা পরস্পর কখনো হিংসা বিদ্বেষ পোষণ করো না, তোমরা কখনো একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে এগিয়ে যেও না। ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বা'দ, তোমরা কখনো একজন আরেকজনের উপরে ক্রয় করতে যেও না। ক্রয় করা বিষয়টি এমন, জিনিসটা আমার পছন্দ হয়েছে, ও একজন ছোট লোক, ও একজন গরিব মানুষ এটা নিতে পারে না, আমি তার চাইতে ডবল দাম দিয়ে বা কিছু বেশি দাম দিয়ে নিয়ে নিব, বা আমি কাউকে বলে দিলাম এই ওটা আমার লাগবে, ওটা আমার প্রয়োজন, রেখে দে, এটা কেউ নিতে পাবে না। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কখনো একজন আরেকজনের উপরে ক্রয় করতে যেও না। একজন সেটা ক্রয় করতে গেছে, সে পছন্দ করেছে, অবশ্যই তাকে ছেড়ে দিতে হবে। ও আমার ভাই, ওটা সে পছন্দ করেছে, ওটা তারই প্রাপ্য, সেই আগে এসেছে, আমি ওখানে ভিড়ব না। যদি সে না নেয়, যদি সে নিতে না পারে, যদি সে অপারগ হয়, তখন আমি পরে সেটাকে দেখব, পরে নিব। কিন্তু আমি কখনো এক ভাইয়ের ক্রয় করা জিনিস নিয়ে আরেক ভাই হয়ে আমি কখনো তার ক্ষতি করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান, তোমরা সবাই আল্লাহর বান্দা। ও যদি মুচি চামারও হয় তবু আল্লাহর বান্দা, ও যদি ছোট লোক হয়, ছোট বংশের হয়, তুমি বড় বংশের হও, তবু আল্লাহর বান্দা। অতএব ওর জন্য যে বিধান তোমার জন্য সে বিধান, ওর জন্য যেই রাসূল তোমার জন্য সে রাসূল, ওর জন্য যেই কিতাব আদেশ এসেছে তোমার জন্য সেই কিতাব সে আদেশ এসেছে। অতএব তোমরা এক আল্লাহর বান্দা হয়ে যাও। সুতরাং তোমরা মুসলিম হিসাবে সবাই ভাই ভাই, এটা কখনো তোমরা বিচ্ছেদ সৃষ্টি করো না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াতলিমুহু, সে কখনো তার প্রতি জুলুম করতে পারে না, সে কখনো তাকে অপদস্থ করবে না, সে কখনো তাকে ছোট মনে করবে না। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আত-তাকওয়া হাহুনা, আল্লাহ রাসূল বলছেন যে তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে।
তিনবার এই কথাটি আল্লাহ রসুল বলছেন, পরহেজগারিতা এখানে, খোদাভীতি এখানে, পরহেজগারিতা এখানে, খোদাভীতি এখানে, পরহেজগারিতা এখানে, খোদাভীতি এখানে। এবার আপনি আপনার মনকে জিজ্ঞেস করুন, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার শিক্ষক মহল, আপনার ছাত্র মহল, এগুলো কি আপনি ছোট মনে করেন না সমপরিচয় মনে করেন? এগুলো কি আপনি আল্লাহর বান্দা হিসাবে ভাই মনে করেন, একজন মুসলিম হিসাবে ভাই মনে করেন, নাকি এগুলোর ভিতরে আপনি প্রকারভেদ তৈরি করেন? আপনার তাকওয়াকে আপনি জিজ্ঞেস করুন। যদি তাকওয়া ঠিক থাকে, উত্তর ঠিক থাকে, তাহলে তাকওয়া ঠিক আছে। যদি উত্তর ঠিক না থাকে, তাহলে তাকওয়া ঠিক নেই, পরহেজগারিতা ঠিক নেই, আল্লাহর ভয় ঠিক নেই। এটাকে ঠিক করে নিতে হবে। হাদিসের শেষ অংশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মন্দ মানুষ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার ভাইকে ছোট মনে করবে। একজন মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে একজন মানুষ, সে আল্লাহর সৃষ্টি মানুষ হয়ে আরেকজন মানুষকে মনে করছে এ ছোট লোক, এ ছোট বংশের, এ ছোট মর্যাদা, এ কম মর্যাদা। একজন মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আর বেশি কিছু লাগবে না। আল্লাহ রসুলের এটা উপদেশ। শেষ অংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম অন্য কোন মুসলিমের রক্ত কখনো হালাল করে নিতে পারে না, সম্পদ কখনো হালাল করে নিতে পারে না, সম্মান কখনো হালাল করে নিতে পারে না। আমি একজন মুসলিম, আমি যেই মানেরই হই না কেন, আমার সম্পদ আমারই, এটা কেউ কখনো তিল পরিমাণ নিতে পারে না। আমি একজন মুসলিম, আমার যতটুকু সম্মান আছে, আমার সম্মানকেই কখনো তিল পরিমাণ ছোট করে দেখতে পারবে না। আমার রক্ত আমার, কেউ কখনো আমার রক্ত ঝরাতে পারবে না। অতএব প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম বড় বড় কাজগুলো করার মধ্য দিয়ে আমরা মনে করি মানুষকে কষ্ট দেই, কিন্তু ছোট ছোট যে সকল কাজগুলো রয়েছে এগুলো ছোট নয়। এগুলোও সম্পর্কে আল্লাহ কোরআনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। অতএব এগুলোও হচ্ছে বড় কাজ। অতএব এই সকল বড় কাজগুলো নিয়ে আমরা আমাদের অভ্যাস থেকে একেবারে চিরতরের মতন বিদায় করে দিই, পরিপূর্ণ মুমিন হয়ে যাই, এবং পরিপূর্ণ মুমিন হয়ে যে আমরা অবশ্যই অবশ্যই আমাদের ঈমানকে পূর্ণতা দান করি। আর সেই বিষয়গুলো হচ্ছে মানুষকে তুচ্ছ মনে না করা, মানুষের সাথে কোনো উপহাস না করা, মানুষকে খারাপ নাম দিয়ে মন্দ নামে না ডাকা, চগলখড়ি না করা, গীবত না করা, তহমত না দেওয়া, মানুষকে কখনো গালি না দেওয়া। এই সকল বিষয়গুলো নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ এবং মহান রব্বুল আলামিনের উপদেশ আজকে আমাদের কাজে লাগবে বলে আমরা আশা করি। রব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, রব্বুল আলামিন অবশ্যই রাসূলের উপদেশ এবং তোমার কোরআনের বাণীকে কেন্দ্র করে আমাদের বাকি জিন্দেগিটা কাটার তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের কাছে কয়েকটি দোয়ার আবেদন এসেছে, প্রতিদিন আসে, আজকেও এসেছে। সেই সাথে আমাদের 25 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব মরহুম আলিফ আল মাহমুদ দোকেল, আমরা এই পর্যায়ে একটি কথাই বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কখন কাকে কিভাবে নিবেন এর আমরা কেউ জানি না। সবসময় বলি, বলার পরেও আমাদের মনে থাকে না, এটা খুব কষ্টের বিষয়। উনি যে সুঠাম দেহের অধিকারী, উনি যে সুঠাম দেহের অধিকারী, আল্লাহ নিয়ে নিয়েছেন, উনি সটাং হয়ে শুয়ে আছেন। আমাদের মনে মায়া, মমতা, কান্না অনেক কিছু আসছে, অনেক মানুষ এসেছে, অনেকে কান্না করছে, অনেকে ভাবতেই পারছে না, এরকম কথা আসছে। কিন্তু বাস্তবতা এটাই, যদি এখন আল্লাহ যদি আপনাকে আমাকে চান,
আমাকে আপনাকে এখন এভাবে শুয়ে যেতে হবে, কিছু করার নেই। মানুষ শুধু কাঁদবে, আফসোস করবে, দুঃখ প্রকাশ করবে, এ কিছুই করবে। এ পর্যায়ে আমি আরো একটি কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইরহাম মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তোমরা তাদের প্রতি একটু দয়া করো, একটু নরম হও, কর্কশ হও না, কঠিন হও না, তাহলে মান ফিস সামা, যিনি আকাশে আছেন তিনি তোমার উপরে একটু নরম হবেন, দয়া করবেন, কঠোর হবেন না। এই জন্য আমরা বলতে চাই যে আলিফ আল মাহমুদ লোকেন সহ যারা মৃত্যুবরণ করেছে তাদের সবার প্রতি আমাদের নরম দয়া, দেল, উদারতা অবশ্যই থাকবে, আছে। বিশেষ করে তার প্রতি আরো বেশি থাকবে, যেটি আমরা ফজরে বলছিলাম। কিছুদিন আগেই তার 1.5-2 মাসের সন্তান মারা গেছে। এটা একটা কঠিন অবস্থা। এরপরে তিনি একজন পরিবারের ধারক, তিনিও চলে গেলেন। বিষয় বিধায় তার পরিবারের প্রতি আমাদের সবার আন্তরিক একটা দোয়া তো থাকবেই, কিন্তু আমাদের চোখ, আমাদের সহযোগিতা, তাদের কোনো সমস্যা হয়েছে কিনা, তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা আমরা অবশ্যই দেখব, যাতে করে উদ্দেশ্য আমাদের একটাই, যাতে করে যিনি আকাশে আছেন তিনি আমার প্রতি একটু দয়া করেন, আমি তাদের প্রতি একটু দয়া করব আমার সাধ্য অনুযায়ী। উদ্দেশ্য একটাই, আবারও বলছি, যাতে করে যিনি আকাশে আছেন, আসমানে আরশে আযীমে আছেন, তিনি যাতে করে আমার প্রতি একটু দয়া করেন। আমরা সবার জন্য দোয়া করব।